আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। তো প্রিয় ভাই ও বোনেরা, তরিকতের ভাইয়েরা, তরিকতের বোনেরা, গুরু ভক্তি প্রেম যাদের হৃদয়ে রয়েছে, মহান নবীর প্রেম যাদের হৃদয়ে রয়েছে, গুরু ভক্ত প্রেমিক প্রেমিকারা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শান্তি। সকলে থাকুন প্রশান্তিতে। আজকে আপনাদের সামনে তত্ত্ববহুল একটা আলোচনা করব, যেটা আপনারা সকলে জানতে চান এবং আপনাদের মধ্যে এটা জানার জন্য আগ্রহ রয়েছে। অনেকেই ব্যাপারে প্রশ্ন করে থাকে। তো সকলের সার্বিক দিক বিবেচনা করে আজকে আলোচনা করছি। সকলে জানতে চায় যে আমরা যার জন্য আমাদের এই জীবন, যার জন্য আমাদের মরণ, যার জন্য আমাদের কর্ম, আমাদের সাধনা, আমাদের প্রেম ভালোবাসা, তিনি হচ্ছেন মহান প্রভু, যিনি স্রষ্টা, যিনি ঈশ্বর, যিনি ভগবান, যিনি ঘট, যে যেভাবেই ডাকেন না কোনো। তো আজকে এই মহান প্রভুর সাধনা আমরা করি। প্রভুকে কেউ দেখি নাই, কেউ দেখে না, দেখার চেষ্টা অনেকে করে, দেখে না, আবার কেউ দেখেছ। তো এই প্রভু কিরকম, এই প্রভুর চেহারা কিরকম, স্বরূপ কিরকম, আকার কিরকম, সাকার কিরকম, এই বিষয়ে কিন্তু মানুষ অনেক চেষ্টা গবেষণা করে। এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। তো অনেকে বলে আলিউন ওজহুল্লাহ, আলীর চেহারাই আল্লাহর চেহারা। আবার আমার নবী বলেছেন, মান মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যে ব্যক্তি আমাকে দেখলো সে ব্যক্তি আল্লাহকে দেখলো। আবার আল্লাহ নিজেই বলেছেন যে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি, তার চেহারা আমার চেহারা, তার হাত আমার হাত, তার চোখ আমার চোখ, তার কান আমার কান, তার নাক আমার নাক, তার মুখ আমার মুখ, তার পা আমার পা। সে যখন চলে আমি তার পা হয়ে যাই, সে যখন ধরে আমি তার হাত হয়ে যাই, সে যখন বলে আমি তার মুখ হয়ে যাই। এটা আল্লাহ বলেছেন। আর আমার নবী বলেছেন, আমাকে দেখলে আল্লাহকে দেখা হয়। আবার অনেকে বলেন আলিউন ওজহুল্লাহ, আলী আল্লাহর চেহারা। এই যে বিষয়গুলা, এগুলি কেন বলা হয় আর এগুলির রহস্যটাই কি? দেখেন, আমরা যদি দুনিয়ার প্রাকৃতিক দিকে একটু খেয়াল করি, আল্লাহর কুদরতি জগতের দিকে একটু আমাদের দৃষ্টিপাত করি, আমাদের যে মন, হৃদয়, গবেষণা, কর্ম, আমরা যে এগুলি একটু নিবদ্ধ করি আল্লাহর কুদরতি জগতের দিকে, আমাদের অন্তর্চক্ষুগুলি যদি খুলে দেই আল্লাহর কুদরতি সৃষ্টি প্রাকৃতিক দৃশ্যের দিকে, তাহলে আপনি দেখবেন এখানে আল্লাহর চেহারা দেখা যায়। আমরা মানুষ, মানুষের মধ্যে বিভিন্ন রকম মানুষ রয়েছে, কালো, ধলা, নাক পেঁচা, নাক চোখা, ডাগর ডাগর, আনত নয়না চকওয়ালা, রাজহংসীর মতো চেহারা, চোখের চাহনি, কালো ভুমরার মতো কুচকুচে চুল, বিভিন্ন রকম রূপ সৌন্দর্যের মানুষ রয়েছে। আবার কুশ্রী বিশ্রী মানুষও রয়েছে। কিন্তু বিষয়টা হলো, আপনি যে কোনো একটা মানুষকে প্রশ্ন করবেন, এই যে ভাই, এই যে মানুষটা, এটা কে? সে বলবে এটা মানুষ। আপনি যাকে প্রশ্ন করবেন, এই দুনিয়ার যত মানুষ আছে সকলেই মানুষ। কালোটাও মানুষ, ধলাটাও মানুষ, সাদাটাও মানুষ, এবং কুশ্রী বিশ্রী সুন্দর যাই বলেন সকলেই মানুষ। কিন্তু চেহারা কিন্তু এক না। কারোর চেহারার সাথে কারোর চেহারা বনে না, কারো রঙের সাথে কারো রং বনে না। এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের কোন সৃষ্টির সাথে কোন সৃষ্টি বনে না। তারপরও সকলে মানুষ। যদি আপনি পশুর কথা বলেন, গরুর কথা বলেন, আপনি যারই প্রশ্ন করবেন যে এটা কি, এটা গরু। এটা কি, এটা হাঁস। এটা কি, এটা পাখি, বক পাখি, ময়না পাখি, টিয়া পাখি। এক একটা নামে এক একটা জিনিসকে ডাকা হয়। আর আসলে আপনি খেয়াল করে দেখুন, এক একটা জাতের ভিতরে কত রকমের রং রয়েছে, কত পার্থক্য রয়েছে।
কারো সাথে কেউ বনে না, কারো সাথে কারো তুলনা হয় না। এরপরে সকলেই মানুষ, সকলেই পাখি, সকলেই বক, সকলেই ময়না, সকলেই পশু, সকলেই গরু, ছাগল। এখন এই একটা বিষয় যদি আপনি খালি চিন্তা করেন, মানুষের রূপ দেখবেন না, রং দেখবেন না, পার্থক্য বোঝার চেষ্টা করবেন না, এটা বিষয় না। বিষয়টা হলো সে কি মানুষ। একটা মানুষকে দেখলেই যে বোঝা যাচ্ছে মানুষ, রূপ ভিন্নতাই হোক, কিন্তু তাকে দেখলেই বোঝা যাচ্ছে এটা মানুষ। এই যে মানুষ বোঝা যাওয়ার জন্য, মানুষ চিনার জন্য যে আলাদা একটা অনন্ত রূপ তার মধ্যে রয়েছে, আলাদা একটা অনন্ত চোখ তার মধ্যে রয়েছে মানুষ বোঝা যাওয়ার জন্য। সুন্দর বিশ্রী কুৎসিত দেখা যাওয়ার জন্য নয়, শুধু মানুষটা বোঝার জন্য তার মধ্যে যে অনন্ত রূপ রয়েছে। সবাই বুঝতে পারে, পশু পাখি জীবজন্তু সকলে বুঝতে পারে এটা মানুষ। আবার এই পাখির মধ্যে বা গরু পশুর মধ্যে যে একটা অনন্ত রূপ রয়েছে, যেটাকে একটা সুরতে, একটা আকৃতিতে বুঝে ফেলতে পারে এটা গরু, একটা আকৃতি দিয়ে বুঝে ফেলতে পারে এটা মানুষ। যে এই অনন্ত রূপটা নিয়ে কি কখনো চিন্তা করেছেন? আমি হয়তো আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারছি না, যতটুকু আমার সাধ্য চেষ্টা করছি। এটা নিয়ে কি আপনারা কখনো কল্পনা করেছেন যে অনন্ত একটা রূপ তার মধ্যে বিরাজ করে, যেই রূপের পরিচয় মানুষ? এই মানবীয় যে রূপ, এটার কথা আমার আল্লাহ বলেছেন। এই মানুষ যে ধারণ করতে পারে, মানবতা যে অর্জন করতে পারে, মানুষত্ব যে অর্জন করতে পারে, আর মানুষত্বকে নিজেকে যে চিনতে পারে, তার ভিতরে কি আছে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তার নিজের ভিতরে যে কি রয়েছে এবং সে কে, কোথা থেকে আসছে, কোথায় আসলো, আর কোথায় যাবে, এই অনন্ত বিষয়টাকে যে বুঝতে পারে, এখানে সে আল্লাহর রূপ খুঁজে পায়। আমার নবী সরকারে দু জাহা, উনি তো আপনার মতো আমার মতো মানুষ নয়। উনি তো এই দুনিয়াতে ইসলামকে পবিত্র করে দিয়ে, ইসলামকে কবুল করাই আল্লাহর দরবারে মনোনীত করে, ইসলামের পূর্ণাঙ্গতা অর্জন করাইয়া আল্লাহর বাড়িতে চলে গেলেন। আল্লাহর বাড়িতে যায় আল্লাহর সঙ্গে 27 বছর কাটায় আবার পৃথিবীতে আসলেন। তো দয়াময়ের কাছে যিনি এত বছর কাটাইলেন, কষ্টিক পাথরে যখন স্বর্ণকে ঘষা দেওয়া হয়, পাথর স্বর্ণের কালার ধরে যায়। আর সবচাইতে বড় কষ্টিক যে আমার প্রভু, যিনি এতটা জালালিয়ত, এতটা কুদরত ওনার, উনি যদি কারো দিকে কৃপা করে, দয়া করে, সেও আল্লাহর রূপ ধারণ করে। কারণ আল্লাহর রূপের কোনো শেষ নাই, অনন্ত অসীম যিনি করুণাময়। এই জন্য আমার নবী বলেছেন, আমার মধ্যে যে অনন্ত রূপ রয়েছে, এটাই আল্লাহর চেহারা, এটি আল্লাহর সুরত। আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখলো। এই জন্য কোন কামেল বুজুর্গ আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা। কারণ এখানো পুত পবিত্রতা রয়েছে। আল্লাহ কোরআনে যাকে পুত পবিত্র বলে ঘোষণা করেছে, যদি আল্লাহ বলে যে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি, তার চোখ হাত আমার চোখ হাত, এটা যদি আল্লাহ বলে, তাহলে আরিফ সাইতে আর কে আল্লাহ ওয়ালা হতে পেরেছে? তাহলে বোঝা যায় নিঃসন্দেহে আলী ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা। শুধু আলী নয়, দুনিয়াতে যত পীর বুজুর্গ আল্লাহ ওয়ালা রয়েছে, আল্লাহ ওয়ালা রয়েছে, যাদের চেহারার মধ্যে আল্লাহর সুরত বাসে, আল্লাহর রূপ ফুটে ওঠে, অনন্ত রূপ ফুটে ওঠে। এই জন্য মনসুর হিল্লাজ বলেছিল, আনাল হক, আমি আল্লাহ, আমি হক, আনাল হক, আমি হক। ইমাম আবু হানিফা, ইমাম গাজ্জালি, ইমাম হাম্বল সহ অসংখ্য ইমামরা আল্লাহকে শত শতবার দেখেছে। আর কিছু মানুষ রয়েছে যারা আল্লাহকে দেখার বিষয়ে তারা এটাকে শিরিক বেদাত বলে আখ্যা দেয়।
আসলে এগুলার ভিতরে কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না। আর এগুলা যে আল্লাহকে ভালো করে বুঝতে পেরেছে, আল্লাহকে ভালো করে জানতে পেরেছে, এটা আমার বুঝে আসে না। যাদের অনুসরণ করে, যাদের মাযহাব মানে, যাদেরকে অনুসরণ করে চলে, যাদের কিতাব পড়ে মোল্লা হয়েছে, তারা ওই ইমামরা যেটা বলেছে সেটা তারা মানে না। ইমামরা বলেছে আমি দেখেছি 100 বার আল্লাহকে, আর সে বলে দেখছে কথা বললে নাকি শিরক হয়ে যায়। এগুলার ভিতরে বিচারিতা রয়েছে, আগে পাশ এক নয়। এই জন্য সত্যকারী তথ্য যদি বুঝতে হয় তো আল্লাহওয়ালাদের কাছে যান। এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরা সালে তাআত বেরিয়া, আল্লাহর ওলিদের কাছে যান, সাদিকুনদের কাছে যান। তাদের কাছে গেলেই তাদের পরে সে আপনার চেহারা নুরানি হয়ে যাবে, আর আপনার চেহারা নুরানি হবে, ঐশী অনন্ত রূপের রূপবতী হয়ে যাবে। তখন আপনিও আল্লাহ রূপে রূপবান হবেন, আল্লাহর রঙে রঙবান হবেন। এই জন্য আল্লাহ তো বলেছে তোমরা আমার রং ধরো, আমার রঙের চাইতে উত্তম কোনো রং নাই। এই জন্য সত্য জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা আল্লাহর রং, আল্লাহর রূপ, আল্লাহর সৌন্দর্য, এগুলি বড় বিষয় না। আপনি আসল বিষয় হলো আপনি কি করছেন। আপনি যখন আল্লাহর প্রতিটা কর্মকে বাস্তবায়ন করবেন, নামাজ থেকে শুরু করে কালমা নামাজ, হজ জাকাতে শুরু করে শরীয়ত মারফত তরিকত হাকিকতের দৃষ্টিতে আপনি আমল করে যাবেন, তখন অটোমেটিক আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ সব নুরানি হয়ে যাবে। আপনাকে একজন দেখলেই বলতে পারবে সে আল্লাহওয়ালা মানুষ, তাকে আল্লাহওয়ালা দেখা যাচ্ছে, সে একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এই যে অনন্ত রূপ আপনার ভিতরে ফুটে উঠলো, সেটাই আল্লাহর রং। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়াময়, করুণাময়। তার দয়া থেকে নিরাশ হওয়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রহমান, আমি রহিম, তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমি কাউকে বঞ্চিত করি না, আমি কাউকে ধোঁকা দেই না, আমি কারোর সাথে প্রতারণা করি না। আমি শুধু দয়া বর্ষণ করি, ইহসান দেই। যদি কোনো মানুষ আমার প্রেমে পাগল হয়, আমার জন্য পাগল হয়, আমার বন্ধুর প্রেমে পাগল হও। বন্ধুর জন্য পাগল হলে বন্ধুর প্রেমিকদের জন্য পাগল হও। এই পাগলামির বিনিময়ে আমি তোমাদেরকে যা দিব অফুরন্ত দিব, যেটার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রং ধারণ করতে হবে। তার মহাব্বত অন্তরীণে তার কর্মগুলা, তার বিধানগুলাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে এই তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।